আজকে তোমাদের দিকে দেখাবো পিএইচপি, এইচটিএমএল, সিএসএস এর মাধ্যমে আমরা যে ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসটা এখন করছি, সেই ক্লাসটা পরের ক্লাসগুলো মানে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস আপলোড করে দিয়েছি। কিন্তু ফার্স্ট ক্লাস এবং কিভাবে আমরা ওই সমস্ত ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের যে সমস্ত সফটওয়্যার ওয়ার্ম সার্ভার যেগুলো লাগে, কিভাবে আমরা ইনস্টল করতে হয়, সেই ভিডিও পরে দিচ্ছি। তার জন্য খুবই দুঃখিত। এরপর থেকে যে কোনো ক্লাস স্টেপ বাই স্টেপ জিরো লেভেল থেকে হায়ার লেভেলের দিকে যাওয়া হবে। ভিডিওগুলি প্রথমের দিকে না থাকার জন্য ঘুরে ভিডিওগুলি জেনারেট করে দেয়া হচ্ছে। এই ভিডিওগুলি দেখার পর পরপর সিকোয়েন্স অনুযায়ী প্লে লিস্ট করা আছে। ভিডিওগুলি দেখলে আশা করি সবাই ঠিকঠাক বুঝতে পারবে। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবে, আমি যতটা সম্ভব, আমার যতটা সাধ্য সম্ভব আমি চেষ্টা করব। আমরা যে সিম্পল একটা ওয়েব ডেভেলপমেন্ট করছি, সেই ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসটি, ঠিক আছে, ওয়ার্ম সার্ভারের উপর বেস করে। সবার প্রথম আমাকে ওয়ার্ম সার্ভার কম্পিউটারে ইনস্টল করতে হবে। ওয়ার্ম সার্ভার ইনস্টল করতে গেলে প্রথমে আমরা কিভাবে ওয়ার্ম সার্ভার ইনস্টল করব, নিজেরা যে যার মতো গুগল সার্চ ইঞ্জিন খুলবেন। সার্চ ইঞ্জিন খোলার পর ওয়ার্ম সার্ভার টাইপ করবেন। টাইপ করে লেখার পর এন্টার মারলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে ওয়ার্ম সার্ভারের একটা ওয়েবসাইট, ওয়ার্ম সার্ভার ফাইল অ্যান্ড অ্যাডঅনস। এই লিঙ্কে ক্লিক করতে হবে এবং এই লিঙ্কে ক্লিক করলে ওয়ার্ম সার্ভারের ওয়েবসাইট চলে আসবে। এই ওয়ার্ম সার্ভারের ওয়েবসাইটে ওয়ার্ম সার্ভারের সফটওয়্যার ডাউনলোড করার আগে বা ইনস্টল করার আগে অনেক প্যাকেজ, ভিসি প্লাস প্লাস প্যাকেজ, এই প্যাকেজ যেটা দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টার লক্ষ্য করলে দেখতে পাবেন। এই প্যাকেজ ক্লিক করলে টোটাল 8টা প্যাকেজ আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা প্যাকেজ ডাউনলোড করতে হয়। এবং এটি ডাউনলোড করার পর আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার 8টা প্যাকেজ ডাউনলোড করা আছে। এগুলি সমস্ত কিছু ইনস্টল করে নেওয়ার পর আমাকে তারপরে ইনস্টলার, ওয়ার্ম সার্ভার ইনস্টলার, এইটি ডাউনলোড করতে হবে। ওয়ার্ম সার্ভার ইনস্টলার মানে কোনটা, যে প্রথমে যেটা ইনস্টলারে ক্লিক করার পর প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন আপডেট ভার্সন, এটা ডাউনলোড করবেন। এটি ডাউনলোড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কাছে সেটআপ ফাইল আছে। এই ওয়ার্ম সার্ভারে সেটআপ ফাইলটি ইনস্টল করবেন, তাহলে কোনো সমস্যা দেখা দিবে না, এক চান্সেই ইনস্টল হয়ে যাবে। যদি কোনো কারণে উপরের কোনো একটা ফাইল ইনস্টল না হয় তাহলে কিন্তু ওয়ার্নিং দেখাবে। উপরের 8টা ফাইল আগে ইনস্টল করবে, তারপরে ওয়ার্ম সার্ভারটি ইনস্টল করবে। আমার অলরেডি ইনস্টল আছে। ইনস্টল হয়ে যাওয়ার পর ডেস্কটপে এরকম আইকন একটা দেখতে পাবে। এই আইকনে ডবল ক্লিক করলে ওয়ার্ম সার্ভার স্টার্ট হয়। ওয়ার্ম সার্ভার যখন স্টার্ট হবে, সবাই পাশে দেখতে পাচ্ছ নিচে যেখানে ব্যাটারির অপশানটা আছে, এখন ওয়ার্ম সার্ভার অফলাইন মানে রেড কালার দেখাচ্ছে। এটা গ্রিন হলে ভাববে যে এটা অল সার্ভিস স্টার্ট হয়ে গিয়েছে। একটু ওয়েট করতে হয়, সার্ভার স্টার্ট হতে একটু টাইম নেয়। আমার সার্ভার রেডি। এবার আমরা এখানে যাবতীয় সফটওয়্যারের কাজ করতে পারবো। এবার আমাদেরকে বুঝতে হবে ওয়ার্ম সার্ভার কী জিনিস। আমরা যে সমস্ত ওয়েব ডেভেলপমেন্টের কোডিংগুলো করব, আমার ক্লাসগুলি বেসিক লেভেলের উপর বেস করে নোটপ্যাডে আমরা কোডিংটা আমি করেছি। বেসিক লেভেল নোটপ্যাডে করলে একটা সুবিধা আছে, কোর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রত্যেকটা কমান্ড সম্বন্ধে স্পষ্ট ধারণা তৈরি হয়। এই ধারণাটি তৈরি হওয়ার পর আমরা অ্যাডভান্স কোডিং সফটওয়্যার, আমি যেটা ব্যবহার করি ভিজুয়াল স্টুডিও কোড, সেগুলি করা যেতে পারে। সেগুলো ইউজ করলে কোডিংয়ের স্পিড বাড়ে। কিন্তু ফার্স্ট টাইম আমি রেফার করব সবাই যারা বিগিনার নোটপ্যাডেই প্র্যাকটিস করবে। নোটপ্যাডে প্র্যাকটিস করলে কি হয়, সবার মধ্যে একটা বা প্রত্যেকটা কমান্ড সম্বন্ধে, ট্যাগ সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা সৃষ্টি হয়। এবার কি করব, আমার ওয়ার্ম সার্ভার তো রেডি।
ওয়ার্ম সার্ভার তবে আমাদের প্রজেক্টে কি সাহায্য করে? ওয়ার্ম সার্ভার কিছুই নয়, ওয়ার্ম সার্ভারের মধ্যে আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছি পিএইচপি, সেই পিএইচপি ইঞ্জিন অবস্থিত। সেই পিএইচপি ইঞ্জিন কী করে? পিএইচপি কোডকে রান করতে সাহায্য করে। ওর জন্যে যে কোনো পিএইচপি কোড রান করাতে গেলে কোনো একটা সার্ভারের সাহায্য নিতে হয়, এবং ওই সার্ভারের মধ্যে আমরা প্রজেক্টের যে ডেটাবেস আমরা অ্যাক্সেস করি, সেই ডেটাবেস MySQL বলতে পারো। MySQL ওইখানে আছে, যেটা আমরা পিএইচপি মাইঅ্যাডমিন নামে পরবর্তীকালে প্রজেক্টের মধ্যে দেখতে পাবো। সেই পিএইচপি মাইঅ্যাডমিন আমরা ওখানে ডেটাবেসটা পেয়ে যাব, যেখান থেকে আমরা ডেটাবেসটা সফটওয়্যারের মধ্যে লিঙ্ক করব। কিভাবে লিঙ্ক করব সমস্ত কিছু পরবর্তী স্টেপে ভিডিওতে করা রয়েছে, পরপর দেখতে থাকবে। এবার চলো সিম্পল একটা বেসিক বলে দিই। যে কোনো স্টেপ পিএইচপির কোডিং করতে গেলে সেই ফাইলগুলো সব সময় ওয়ার্ম সার্ভার ইনস্টল করার পর দিস পিসির মধ্যে সি ড্রাইভের মধ্যে WARM64 বলে একটা ফোল্ডার অটোমেটিক তৈরি হয়। সেই ফোল্ডারের ভিতরে wwwর ভিতরে একটা ফাইল তৈরি করে তার মধ্যে ফাইলগুলি সেভ করতে হয়। পরবর্তীকালে আমরা যে সমস্ত প্রজেক্টগুলো পরবর্তী ভিডিওটি সবাই দেখতে পাবে, প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমি ভিডিওগুলি করে রেখেছি রেজিস্ট্রেশন আর ভিউ পেজ নামে। এইখানেই সেভ করব আমরা সমস্ত পেজ .php দিয়ে। ফাইল টাইপ দেখতে পাচ্ছ পিএইচপি সোর্স। অনেক সময় ফাইলের এক্সটেনশন নোটপ্যাডে টাইপ করতে গেলে .text বাই ডিফল্ট নিয়ে নেয়। ফাইল সোর্স দেখা যাবে সেখানে রান করার সময়, রান না হয়ে কোডগুলোই ওয়েব পেজে তোমরা দেখতে পাচ্ছ। ওর জন্যে সবসময় খেয়াল রাখবে ফাইলের এক্সটেনশন যেখানে সেভ হচ্ছে, ফাইলটা স্টোর আছে যে ফোল্ডারের ভিতরে wwwর ভিতরে, সেই ফোল্ডারের টাইপটা দেখে নিবে পিএইচপি সোর্স ফাইল কিনা। এই পিএইচপি সোর্স ফাইল থাকা মানে বুঝে নিবে এবার আমার ফাইলটা ঠিকঠাক আছে, সেভটা ঠিকঠাক হয়েছে .php নামে। যদি না হয় তাহলে ঘুরে আবার সেভ অ্যাজ করে সেভ করতে হবে। এই ফাইলটি সেভ করার পর আমরা রান করাবো কি করে কোনো প্রজেক্ট? রান করাতে গেলে আমাদের দিকে কি করতে হয়? আমাদের দিকে গুগল ক্রম ওপেন করতে হবে। গুগল ক্রম ওপেন করে আমরা এখানে লোকাল হোস্ট টাইপ করে ওয়ার্ম সার্ভারের লোকাল হোস্টে যেয়ে আমাকে সমস্ত কিছু রান করাতে হবে। লোকাল হোস্ট ওপেন হয়েছে, যেটা এক্ষুনি বলেছিলাম প্রজেক্ট নামে ফোল্ডার। আমাকে এখানে ইউআরএল ওর পাথ দিয়ে আমরা রান করাবো প্রত্যেকটা ফাইল। আমরা যখন প্র্যাকটিস করছি বা পরবর্তীকালে প্রজেক্টগুলো প্র্যাকটিস করব, কিভাবে সেভ করতে হয় সবই সেখানে দেখানো রয়েছে। এবং ডেটাবেস যখন আমরা ক্রিয়েট করব পরবর্তীকালে প্রজেক্টে সবাই দেখতে পাবে পিএইচপি মাইঅ্যাডমিন, এখান থেকে আমরা ডেটাবেসটা অ্যাক্সেস করব। পিএইচপি মাইঅ্যাডমিন ক্লিক করলে এখানে ডেটাবেসটা ওপেন হবে, এবং ডেটাবেসের একটা কিছু সার্ভার নেম পাসওয়ার্ড চাই, বাই ডিফল্ট দেওয়া থাকে, শুধু লগ ইন করলেই হয়। যেটা আমরা দেখতে পাচ্ছি, একটু ওয়েট করতে হবে, ডেটাবেস ওপেন হতে একটু টাইম লাগছে। ডেটাবেস ওপেন হয়েছে, ইউজার নেম পাসওয়ার্ড সার্ভার চয়েস MySQL সিলেক্ট করে লগ ইন করলে ডেটাবেস ওপেন হয়ে যাবে। লগ ইন করলাম, বাই ডিফল্ট ডেটাবেস ওপেন হয়ে যাবে। এখানে ডেটাবেস বানানো এবং টেবিল বানানো সমস্ত পদ্ধতি পরবর্তী ভিডিওতে আলোচনা হয়েছে। আশা করি সবাই আজকের ছোট্ট একটা সংক্ষিপ্ত ভিডিও কিভাবে ওয়ার্ম সার্ভার ইনস্টল করতে হয় বুঝতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে আমি আরও ভালোভাবে তোমাদের ইন্সপিরেশন, তোমাদের লাইক কমেন্টের মাধ্যমে আমি আরও উৎসাহী পাবো ভিডিওটি আরও কোয়ালিটিপূর্ণ ভিডিও বানানোর জন্য। এবং এরপরে একটি ক্লাস 1-এর ভিডিওটি দিতে আমি এই ভিডিওগুলোর জন্য একটু সিকোয়েন্সটা আমি ভুল করে দিয়েছি। ক্লাস 1-এর ভিডিওটি 2টি পার্টে আমি দেব, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। আশা করি পরপরই কম সময়ের মধ্যেই সমস্ত ভিডিওগুলি দিতে দেওয়া থাকবে। এই বলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ভালোভাবে প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে।